জুলাই চার্টারটা কিন্তু 84টা বিষয় আমরা সবাই এক হয়েছি। সুতরাং জুলাই চার্টার প্রণয়নের ক্ষেত্রে আর কোনো ব্যারিয়ার নাই, এখানে আলোচনারও কিছু নাই। আলোচনার জায়গা হচ্ছে এটা কিভাবে বাস্তবায়ন হবে। বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বলেছি এটা স্বাক্ষরিত হবে, স্বাক্ষরিত হওয়ার একটা রাষ্ট্রীয় দলিল হিসাবে স্বীকৃত হবে। যদি এটা আইনি প্রক্রিয়া না আসে তাহলে স্টেট এভিডেন্স হিসাবে, ডকুমেন্ট হিসাবে এটা স্বীকৃতি পায় না। আমরা বলেছি এটা হতে হবে একটা শক্তিশালী আইনি ভিত্তি, যাতে পরবর্তী এটা চ্যালেঞ্জের মুখে না পড়ে, চ্যালেঞ্জ করে এটাকে আবার রহিত করার সুযোগ না পায়। বাংলাদেশে এই ধরনের ইতিহাস আছে, অনেক বিষয় আইন হয়েছে, আবার এগুলো চ্যালেঞ্জ হয়েছে, রহিত হয়েছে, এমনকি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও কিন্তু রহিত হয়েছে। ষোড়শ সংশোধনী সাম্প্রতিককালে যেটা হয়েছে, এটা কিন্তু পার্লামেন্টের সংশোধনী, সেটাও কিন্তু বাতিল হয়ে গেল। তাহলে আমরা এমন একটা কাজ করতে চাই আইনগতভাবে, যেটা কোথাও চ্যালেঞ্জ হলে টিকবে না। সেটার ওয়ে হচ্ছে কনস্টিটিউশন অর্ডার, কনস্টিটিউশনাল না, কনস্টিটিউশন অর্ডার। ভালো করে খেয়াল করবেন, এটা সংবিধান আদেশ। সংবিধান অর্ডার 2025 নামে যদি অর্ডারটা জারি হয়, এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই, এবং এটাই আইনগতভাবে শক্তিশালী একটা অবস্থান। অতীতে এগুলোর অনেক উদাহরণ আপনাদের সামনে আমরা দিয়েছি। 70 সালের এলএফুর কথা বলেছি, 77 সালেরটা বলেছি, 91-এর যে সংসদীয় পদ্ধতির পুনর্বর্তন, প্রেসিডেন্ট সিস্টেম যেটা বাতিল করা হলো, এই সব বিষয়ে রেফারেন্স অনেক আছে। এটার চাইতে আরও শক্তিশালী অর্ডার এটা হবে, কারণ আর্টিকেল 7-এ যে জনগণের পরম অভিপ্রায়ের কথা বলা আছে, তার ভিত্তিতে যদি এই কনস্টিটিউশন অর্ডারটা যদি হয়, এটা সবচেয়ে শক্তিশালী হবে। এরপরে আমরা বলেছি সরকার এটা করার পরে এটাকে আরও শক্তিশালী করতে পারে, মানে শক্তির উপর শক্তি, জোরের উপর জোর হবে যদি এটাকে আবার রেফারেন্ডামে দেয়া হয়। বাংলাদেশে 3বার রেফারেন্ডাম হয়েছে, এগুলো আপনারা জানেন। সে একই রেফারেন্সে আমরা রেফারেন্ডামে যাই, তাহলে আর বিন্দু পরিমাণও সিদ্ধ ও মুক্ত থাকার সুযোগ এখানে নাই। আইনি চ্যালেঞ্জ বা অন্য কোনোভাবে চ্যালেঞ্জ করার সুযোগ আর থাকবে না। আমরা এই প্রস্তাবটা দিয়েছি। এবারে দ্বিমত যদি থাকে, ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে তো ঐক্যমতে আনার জন্য, তো ঐক্যমত্য কমিশন এটা আলোচনা কন্টিনিউ করে সবাইকে একমত করতে পারে, কাছাকাছি আনতে পারে। যেমন 84টা তো হয়েছে ঐক্যমত, একই প্রক্রিয়া এখানেও বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে ঐক্যমতে আসতে পারে। সরকার নিতে পারে, সরকারে একটা পদক্ষেপ নিতে পারে। লিগ্যাল এক্সপার্ট ওপিনিয়ন ওরা নিয়েছেন, সেখানে বেটার অ্যান্ড বেটার, সবচাইতে উত্তম যেটা আমরা যেটা বলেছি, সেই অপিনিয়নটা ওখান থেকেও আসছে। গভর্নমেন্টের এক্সপার্ট কমিটি কিন্তু এই ওপিনিয়ন দিয়েছে, কনস্টিটিউশন অর্ডার যেটা আছে সেটা দিয়েছেন ওনারা। এরপরে এই অর্ডারটা যদি কার্যকর হয়, গণভোটে যায়, তাহলে জনগণের কাছে কিন্তু চলে গেল। তো জনগণের কাছে চলে গেলে জনগণ এটা অ্যাকসেপ্ট করলে ওকে, আমাদের কোনো দ্বিমতের কারণ নাই, জনগণ ডিসাইড করেছে। আর যদি জনগণ গ্রহণ করে নিয়ে, তাহলে আমরা সেটা নিয়ে সামনে আগাবো। তাহলে আগামী দিনে যে একটা ক্রেডিবল ইলেকশন আমরা বলছি, আমরা যেটা সুষ্ঠু এবং ইতিহাসের রোষম্মুখ সেরা নির্বাচন বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তিতে নির্বাচন হয়। আমরা এটাও বলেছি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, ফেব্রুয়ারি নির্বাচন হইতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে, এটা আমরা বলেছি। জুলাই সনদ কেউ যদি না মানে, এটা তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিষয়, এই জন্য কাউকে কি রাজনীতি থেকে ডিসকোয়ালিফাই করা যায় কিনা? জুলাই সনদ এখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নয়, তাহলে এটার জন্য এটা গণ আকাঙ্ক্ষা, এটাকে কাউকে রাষ্ট্রদ্রোহী বলা যায় কিনা? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আরেকটা বিতর্ক আসবে যে 71 মানবে না, সে কিভাবে ইলেকশন করবে? তো এই ক্ষেত্রে তো এফিডেভিট নিতে হবে। এইটা কি আমরা একটা ফেসিবাদের দিকে ফিরে যাচ্ছি না? আচ্ছা, মানতেই হবে কাউকে জোর করানো। আমরা মানতে হবে বলতে
বাংলাদেশের আইনানুগ প্রক্রিয়া সাংবিধানিক প্রসেসে পলিটিক্স করি আসছি আমরা। দেশটা ৭২-এর সংবিধান দ্বারা চলেছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে নানাভাবে। এখন প্রেক্ষাপট যখন তৈরি হয়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমাদের একটা অর্জন, আমরা বারবার বলেছি। বাংলাদেশকে মেনে নিয়েই কিন্তু সবাই রাজনীতি করছে, আমরাও তাই। সুতরাং এখানে পিছনের কথা আর টানার কোনো সুযোগ নাই। ওটা না মানলে বাংলাদেশকে তো অস্বীকার হয়ে যাবে। সুতরাং নির্বাচনের প্রশ্ন আসবে কীভাবে? আর জুলাইটার হুবহু এরকম না হলো, জন আকাঙ্ক্ষার জায়গায় এই স্পিরিটটা এমন জায়গায় উচ্চ পর্যায়ে চলে গেছে, যেটা ধারণ না করে ভবিষ্যতে আসলে রাজনৈতিক কঠিন। সেই জায়গা থেকে আমরা বলেছি যে জুলাইয়ের স্পিরিটটাকে আমরা ধারণ করে রাজনীতি করতে চাই।